এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আবার সোনোগ্রাফি করতে যেতেই হবে, তো আজকে আবার যাচ্ছি সোনোগ্রাফি করতে। বাট এখন আমি করে কি বলতো, শিলচরে না, এখানে যে আমাদের নোবেল কেয়ার হসপিটাল আছে ওইখানে যাচ্ছি। সো চলো দেখা যাক আজকে কেমন কি এক্সপিরিয়েন্স হয়, কারণ লক্ষ্মীপুরে কোনোদিন সোনোগ্রাফি করাইনি, বাট এইবার করছি। আর কেমন কি এক্সপিরিয়েন্স প্লাস কী রিপোর্ট আসছে সেটাই মেন টাইম। সো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। এই যে হাতে জলের বোতল নিয়ে নিয়েছি, কারণ পয়সা দিয়ে জল কিনতে পারবো না আমি। সো আমার হয়ে গেছে, নাম্বার 9 পড়েছে, টোটাল নাম্বার। সো এখন বসি আর জল খাই, কারণ জানি না কি এক্সপিরিয়েন্স হবে, কেমন হবে। বাট পুরো হোল একদমের লেগেছে আমার 1300, তোমাদেরকে বলে দিলাম। হয়ে গেছে আমার সোনোগ্রাফি আর ব্লাড টেস্ট করিয়েছি একটা জিনিস দেখার জন্য ব্লাড টেস্টটা করালাম। সো রিপোর্ট মোটামুটি উইদিন 40 মিনিটস দিয়ে দেবে। সো আমার আবার আসা নেওয়াও অনেক বেশি টাফ হয়ে যাবে। সো আমি একটু বসে দেন রিপোর্টটা নিয়েই যাবো। সো এখন 1টা বাজে, 2টার মধ্যে হোপফুলি হয়ে যাবে। যতটুকু বুঝেছি যে স্টোনস তো আরও আছে, আবারও আছে, আরও আছে। তো ফ্যাক্টরি করবো। ঘরে এসে এখন আমি দিয়েছি এটা অর্ডার, কারণ আজকে ঘরের খাওয়াটা জাস্ট জঘন্য। আমার ইচ্ছে করছিল এটা খেতে, তো এখন এটা খেয়ে নিই। চলো, দেখলেই আগে এসে আমি খিচুড়ি এনে খেয়েছি, আমার খিদে পেয়ে গেছিলো। এখন মাকে বলেছি একটু লাচ্চা পরোটাগুলোকে একটু ভেজে দাও, তো এখন লাচ্চা পরোটা খাচ্ছি। সাডেনলি তোমাদের সাথে একটু গোপালের ছোট ক্লিপ শেয়ার করলাম। কারণ হচ্ছে আমার ছোটো জেঠিমণির ঘরে, মানে আমার ছোটো জেঠুর ঘরে গোপালের খুব সুন্দর আগে জন্মাষ্টমী হতো, কিন্তু এই কয়েক বছর ধরে সেইভাবে তো করতে পারছেন না শরীরের জন্য। আগে আমি গিয়ে তো সেই শতনাম টতনাম পড়া থেকে স্টার্ট করে সব কিছুই করতাম। তো এবার সাডেনলি মাকে ফোন করে জেঠিমণি বলছিলেন যে মাকে যাওয়ার জন্য। তো আমি যেহেতু ব্লগ করি জানেন, সেগুলো সবাই দেখবে, আমার বোন ভাই যারা মানে দূরে আছে তারা। তো আমাকে ডেকে বললেন যে একটু তুলে দেয়। আর আমার ওই টাইমে আমার ক্লাসও চলছিল, মানে স্টুডেন্ট ছিল ঘরে। তো এইটুকু জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু খুব সুন্দর করে উনি মানে প্রদীপ টদীপ সাজিয়েছিলেন, পঞ্চপ্রদীপ যেগুলো দিয়ে আরতি টারতি হবে, কিন্তু সেগুলো আর আনফর্চুনেটলি তুলতে পারলাম না। এখন প্রসাদ এসে গেছে, প্রসাদ খাবো। लड्डू खा रही है, লাড্ডু যে আমার কি ভালো লাগে, এরকম মিহি দানা লাড্ডু। দেখি, এই যে বন্ধুরা, এই তেলটা আমি মাথায় এখন দেব। এই দেখো কালারটা, আমার মানে অনেক দিন থেকে চুলে তেল দেওয়া হচ্ছে না, তার জন্য এখন। তোমরা অনেকেই আমি লাইভে আসলে জিজ্ঞেস করো যে মানে মাথায় চুল পড়ার কোনো কিছু মানে ওষুধ বা কিছু শ্যাম্পু টেম্পু। তো আমার কাছে তো এরকম কিছু নেই, বাট ওইগুলো তোমরা ইউজ করে দেখতে পারো, হোম রেমেডিসগুলো আর কি। যেমন মেথির তেল, নারিকেল তেলের মধ্যে আর কি মেথি কি করে মেথিটাকে কালিজিরা মেথি ভেজে ওটাকে 2-3 দিন রেখে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে, তাই না? জবা ফুলের পাতা অ্যাড করতে পারো ওইটার মধ্যে, কারি পাতা, আরও কি অ্যাড করেছিলাম না আগে, সব কিছু অ্যাড করে মানে ব্ল্যাক হয়ে যাবে জিনিসটা। এরকম করেও আমি অ্যাড করেছি। এখন তেল দেবো, মাথা যন্ত্রণা করছে লিটারেলি।
করে নিচ্ছি। আর আগে আমার জানো চুল এত মানে গাঢ়া ছিল তখন, হ্যাঁ মোটা ছিল, তো কি বলে আমি তখন বলতাম আর কি যে ভিতর থেকে চুলগুলো কেটে দেই, না হলে মানে তেরা হয়ে যাচ্ছে, তাহলে পাতলা হয়ে যাবে চুলটা, কিছু বাঁধতে পারি না নল। আর এখন এত পাতলা হয়েছে যে আর কিছুদিন পরে মনে হয় টাক দেখা যাবে। এখানে হচ্ছে ছোটো ছোটো মাছ ভাজা, আলু আর টমেটো দিয়ে হবে ঝোল, ধোয়া হয়নি না এখনও এটা। গুড আফটারনুন এভরিওয়ান। কালার ব্লগটাকে কিছু এন্ড করা হয়নি, তো এইখানে আছে আমার রিপোর্ট। সো চলো তোমাদেরকে রিপোর্টটা দেখাই যে আমার রিপোর্ট ফাইনালি কি আসলো। রিপোর্ট আর এই দেখে নাও এখানে কি কি লেখা আছে দেখতে পাচ্ছ। সো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার রিপোর্টটা। আগে আমার আরও 2-3টা প্রবলেম ছিল, যাই হোক এই প্রবলেমগুলো আপাতত রিপোর্টে তো শো করছে না। একটাই প্রবলেম আছে, যেটা হচ্ছে কি রাইট কিডনিতে স্টোন আছে, তাও আবার 3টে স্টোন। সো জানি না এই স্টোন থেকে আমি কবে রেহাই পাবো, জানি না মানে কি হবে, আর কিছু বুঝতে পারছি না, কারণ সেই 2015 or 16 থেকে আমার স্টোন জার্নি স্টার্ট হয়েছে। এখন মানে ভাবছি যে সব বিজনেসই তো করছি, স্টোনের একটা কোয়ারি খুলবো। তোমরা কি বলো একটু, মানে আমাকে বলো যে এই বিষয়ে তোমাদের কি মন্তব্য। তো যাই হোক, এখন আবার ওষুধ খাবো। 3টা স্টোন আছে, একটা মানে সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে 7.5 ml। সো আর কি বলবো, মানে কিছু বলার নেই, এখন আবার বেশি বেশি করে জল টল খেতে হবে, সেটুকুই। সো যদি তোমরা আমার পেজটাতে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে তোমরা ফলো করে দিও, এটুকু বলতে পারি। ছোটোখাটো একটু ব্লগ শেয়ার করলাম, নেক্সটে কিন্তু খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। এখনও কদিন একটু বোরিং যাবে, বাট নেক্সটে ভালো ভালো ব্লগ আসতে চলেছে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।